দাম্পত্য অশান্তির জেরে নিখোঁজ হয়েছিলেন ৬৬ বছরের গোপাল মণ্ডল। হুগলির পুরসুরার অন্তর্গত ভাঙামোড়ার বাসিন্দা তিনি। ৫ মাস ১৩ দিন পর গামছা দেখে তার কঙ্কাল উদ্ধার করলেন নতুন ওসি। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই সেখানে সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত রকমের আতঙ্ক, চাঞ্চল্য এবং এক গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি নিউজ বাংলাদেশের পর্দায়। পুরসুরার ভারপ্রাপ্ত অফিসার অভিজিৎ দে সেই ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছেন। জানা যাচ্ছে গত ৫ মাসেরও বেশি সময় আগে দশহরায় মনসা পুজোর জন্য ঢাক বাজাতে গেছিলেন গোপাল বাবু। বাড়ি ফিরে ক্লান্ত হয়ে যখন বসেছিলেন, স্ত্রী তাকে ছাগল আনতে বলেন। তখন বৃদ্ধ বলেন তিনি এই ফিরেছেন, একটু পরে যাবেন। সে থেকে অশান্তি। তারপর খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। মিসিং ডায়েরি করা হয় পুলিশের কাছে, তারপরও সন্ধান মেলেনি। পুরসুরা থানার নতুন দায়িত্বে এসেছেন অভিজিৎ দে। পুরনো ফাইল খুলে দেখার পর গোপালবাবু নিখোঁজ আছেন এ খবর জানতে পারেন। এরপর তিনি খোঁজ খবর করতে শুরু করে দেন। শুক্রবার সকালে জঙ্গলের ভেতরে গামছা ঝুলতে দেখে অভিজিৎ বাবুর কাছে খবর যায়। তিনি সেখানে পৌঁছে যান। পাশে খোঁজাখুঁজি চলে। তারপরই মানবদেহের কঙ্কাল উদ্ধার হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গামছা দেখে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকেরা তাকে শনাক্ত করেছেন। প্রাথমিক অনুমান গোপালবাবু আত্মহত্যা করেছেন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায় পরিবারে। দেখুন নিউজ বাংলাদেশা। মন্ডল। বয়স কত হতে পারে? বয়স ৭০ বছর। বাড়ি ভাঙামোড়া। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা বলতে দশহরা মনসা পুজোর দিনে বাজাতে গেছিল। বাজে আসার পর একটু ঢালাই রাস্তায় বসছিল। বসে থাকার পর এবার নিজের স্ত্রী বলেছে ছাগলগুলো নিয়ে আসতে হচ্ছেন রাস্তা থেকে। বলছে আমি এই মাত্র তো বাজে এলুম, কি ছাগল আনবো। আলাদা হয়ে সেই নিয়ে বাড়িতে একটু চিল্লাচিল্লি করে, ঠাকুর তো আমাদের লক্ষ্মীতলায় বসে থাকে রাত্রি 10টা 11টা পর্যন্ত। রাগ পড়ে গেলে বাড়ি আসবে। ডাকতে গেছে, আসে না। আসার চারদিক খুঁজে চারদিক আর নেই, কোথায় গেছে। তারপরে পুরসুর থানাকে জানার নির্দেশ। কতদিন পর পাওয়া গেল? এই তো তোমার ৫ মাস ১৩ দিনের মাথায়। কারা দেখলো বলতে একটা মাঠেতে ভিটে কাটতে গেলে জমির কাটতে এসে পায়খানা পেয়ে যায়। পায়খানা বসতে যেয়ে দেখে গামছা ঝুলছে। গামছা ঝোলার পর তলায় দেখে হচ্ছে মুড়িল। গামছাটা কিসে ঝুলছিল? গাছে দিয়ে দেখে তারপর এবার খবর দেয়, বলছে তাহলে তো ওই তো হবে। তখন নির্দেশ ওই হয়ে আছে। তখন ওই চারদিকে খবর হয়ে গেল। তারপর এখানে জানাজানি হওয়ার পর থানাকে খবর দিল। থানা এলো, সব তুলে নিয়ে চলে। যেই জঙ্গলটাই পাওয়া গেল ওখানে কি সেইভাবে কেউ যেত না? না, ওখানে কেউ যেত না। খুব দৈবাদ। ওই মাঠে ঘাটে গেলে হয়তো পায়খানা বসতে গেলে ওখানে যায়। বাড়ি থেকে কতটা দূর হয়ে যায়? বাড়ি থেকে ওই মোটামুটি 1 কিলোমিটার হয়ে যায়। যেই জায়গাটায় উদ্ধার হয়েছে ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটা টুকরে পাড়া, তোমার হচ্ছে পুকুর পাড়। আপনি কে হন? আমি খুড়তুতো ভাই। আপনার নাম? আমার নাম সীমন্ত। বাড়িতে কে কে আছেন? বাড়িতে হচ্ছে নিজের স্ত্রী আছে, এক ছেলে আছে, নাতি আছে, বৌমা আছে। উনি কি আত্মঘাতী হয়েছে বলে মনে করছে? হ্যাঁ, ও হচ্ছে নিজেই গলায় দড়ি দিয়েছে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।